আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, যেই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধানটি। তো সেটা কিন্তু বিভিন্ন বিসিএস পরীক্ষাতে এসেছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটি আসে। এই প্রশ্নের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমরা এই জন্যই পারি না। তো প্রশ্নটি হলো, আমি প্রথমে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। এখানে বলা আছে বর্গের অন্তরটা থাকবে 47 এবং দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা। আমরা কি জানি ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি? ক্রমিক পূর্ণ সংখ্যা মানে পরপর দুটি সংখ্যা থাকবে। তো এখন আমরা এই অঙ্কটা কিভাবে করব? আমরা লিখব, আমি পুরো ভালো মতো আপনাদের ভেঙে ভেঙে দেখাবো। যে মনে করি ক্রমিক সংখ্যাদ্বয় হলো, আমরা যদি ক্রমিক সংখ্যাটি লিখি, প্রথমটি যদি এক্স হয় তাহলে কিন্তু অবশ্যই এর পরেরটি এক্স প্লাস 1 হবে, যেহেতু এটি একটি ক্রমিক সংখ্যা। তো এর পরের লাইনটি আমরা যেটা লিখব সেটি হলো, এবং বলা হয়েছে এর বর্গের, বর্গের অন্তর। অন্তর মানে আমরা কিন্তু জানি বিয়োগফল। অন্তর বলা আছে 47। তো এখানে দুইটা জিনিস আমরা পেয়েছি, সেটি হলো আমাদের বলা হয়েছে ক্রমিক সংখ্যাদ্বয় এক্স এবং এক্স প্লাস 1 এবং বর্গের অন্তরটা দেওয়া আছে কিন্তু 47। তো এখন আমরা বলতে পারি কিন্তু প্রশ্ন মতে যে প্রশ্ন মতে আমরা লিখব যে এই দুটির অন্তর, বর্গের অন্তর বলা আছে 47, মানে প্রশ্ন মতে এই দুটোর বর্গের অন্তরটাই কিন্তু 47। মানে প্রশ্নটা এরকম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান কিন্তু 47। তো এই ইকুয়েশনটাই কিন্তু আমাদের বানাতে হবে। মেন গুরুত্বপূর্ণ কিন্তু এই ইকুয়েশনটাই। তো এখন আমরা এখানে কি করতে পারি? এখানে করতে পারি এক্স স্কোয়ার রাখতে পারি, বিয়োগ দিতে পারি। এখানে কিন্তু একটি সূত্র দেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 47। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কিন্তু এখান থেকে কাটা চলে যায়, মানে এক্স স্কোয়ার কিন্তু আমরা ওমিট করে দিতে পারি। তো এখানে আছে কি? এখানে আছে 2x প্লাস 1 সমান সমান 47। তো এখান থেকে আমরা বের করতে গেলে আমাদের এখানে যদি আমরা 2x রাখি এবং 47 থেকে বিয়োগ করি 1, তাহলে কিন্তু আমাদের এখানের মান আসে 46 এবং এক্সেরকে যদি আমরা 46 দ্বারা ভাগ করি 2কে, তাহলে কিন্তু আসে 2 এবং 3। মানে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে এক্সের মান পেলাম, এক্সের মান হলো 23। তো আমরা সবার প্রথমে যদি চলে যাই, তো এখানে দেখা যাচ্ছে এক্সের মান 23 এবং আরেকটি সংখ্যা আমাদের বলা হয়েছে এক্স প্লাস 1 মানে কি 23 প্লাস 1 সমান সমান 24। মানে এই সংখ্যাদ্বয়ের মানটি কিন্তু 23 ও 24। এটাই কিন্তু অ্যান্সার। ধন্যবাদ।